স্বপ্নের ট্রিপ হলো এই স্পিতি ভ্যালি ট্রিপ। আর এই স্পিতি ভ্যালি বাইক ট্রিপে আমি বেরিয়ে পড়েছিলাম 16 দিল্লির উদ্দেশ্যে। আর দিল্লি থেকে আমার সঙ্গে আমার বাকি 4 ভাই জয়েন করেছিল। তো আমার এইবারের স্পিতি ভ্যালির সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ইউটিউব চ্যানেলে রোড লাভার্স 09। দেখতে থাকুন প্রতিটি পর্ব, আর প্রত্যেকটা ভিউ আমি আপনাদের সঙ্গে আমার এই ভিডিওগুলোতে শেয়ার করব। আজ আমরা নারকোন্ডা থেকে তাবোর দিকে যাব। তো তাবো এখান থেকে প্রায় 327 কিলোমিটার ডিস্টেন্স আমাদের আজকে পার হতে হবে। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও তাবোর উদ্দেশ্যে। গুড মর্নিং, এখন আমরা এগিয়ে যাচ্ছি তাবোর দিকে। আর সাইডের ভিউগুলো এরকম ঠিক সকালবেলা। আজ প্রায় 7 ঘন্টা আমাদের জার্নি আছে, 302 কিলোমিটার। সেই পথে এগোতে আমরা শুরু করে দিয়েছি। আগের ভিউ পয়েন্টগুলো দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন। পাহাড়ি রাস্তায় বাইক একটু সাবধানে চালানো উচিত। যেখানে টার্নিং থাকে সেখানে অন্তত একটু আসতে, সম্পূর্ণ স্পিডে সেই টার্নিংগুলো ক্রস করলে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। আর আমাদের আগে যে 2 ভাই বাইক নিয়ে যাচ্ছিল তারা আর একটু হলে অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছেন। আপনি আগে দেখতে থাকুন আমার ভিডিওতে, দেখতে পাবেন তারা আর একটু হলে অ্যাক্সিডেন্ট করতেন। ধীরে 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 ভাই। टर्निंग में धीरे चलो, धीरे चलो। চলো। হ্যাঁ, বাদিকে দেখাচ্ছে তো। দুটো যাচ্ছিল একটু হলে, পুরো সাইডে একদম ঘুষে গেছিল আমার সঙ্গে। আমরা পেঁচেছিলাম তো, রেসি করতে গেছে পাড়ি দিয়ে। কাকে? চ চ চ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ। চল। ताबो जा रहे हम लोग, तो इधर से जा सकते तो। ताबो 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 जा रहे, ताबो। ताबो जो रामपुर के आगे है। हाँ, ये सीधे नीचे जाकर है ना। अच्छा अच्छा। यहाँ से आप नीचे सतलुज तक जाएंगे। अच्छा, बहुत गर्मी लगेगी। गर्मी लगेगा, ठीक। अभी से गर्मी शुरू हो जाएगी। अच्छा जाते हो सतलुज जब आओगे तो राइट ट्रैवल करता होगा। ठीक है, थैंक यू।
পাহাড়ি একটা সুন্দর নদী সুতলেজ রিভার। আমাদের জার্নিটা এখন তার পাশ দিয়ে এগোচ্ছে, আর ক্রমশই এই নদীটির পাশ ধরে আমরা এগিয়ে চলেছি তাঁবুর দিকে। এখন অবধি তাঁবুর দিকে রাস্তা বেশ ভালোই পেয়েছি। ওই কিছু জায়গাতে খুব সামান্যতমই অফরোড ছিল, আর ম্যাক্সিমামটাই ভালো রাস্তা। দেখা যাক আগে রাস্তাটা কতটা কঠিন হতে চলেছে। আর আশেপাশে ভিউটা বেশ ভালো। দূরের রাস্তাগুলো দেখুন বেশ সুন্দর লাগছে, আর পাশ দিয়ে আমরা বেরিয়ে চলেছি, আর পাশের নদীটার ভিউটা দারুণ মুগ্ধ করছে। জয় শ্রীরাম। রাস্তার দুদিকের ওইদিকে দেখুন রাস্তা গেছে, আর এদিকেও রাস্তা গেছে। স্পিতির হালকা হালকা ভিউ আসা শুরু হচ্ছে। কাঁচা এখনো অনেকটা দূর, আর এখান থেকে এখানে একদম যে ঠান্ডা পড়ে গেছে এবার তা নয়, প্রচণ্ড গরমই। বাইক চালাতে রাস্তা খুবই ভালো, কোনো প্রবলেম নেই, কিন্তু বাইক চালাতে গিয়ে এই গরমটা বেশ ভালো রকম প্রবলেম করছে। আমাদের আজকে প্রায় সন্ধেবেলা 6টা-7টা অবধি বাইক চালাতে হবে। সকাল 9টায় আমরা আজ বেরিয়েছি। দেখুন, দেখতে পাচ্ছেন নদীটা সয়ে চলেছে ওপরে ব্রিজ। 10 কিলোমিটার জার্নি বাকি তাবু পৌঁছাতে, আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই জোনটাতে। পাহাড়ের চূড়ায় বড় করে দেখা যাচ্ছে, আর এখন অব্দি এদিকে রাস্তা বেশ ভালোই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিছুক্ষণের মধ্যে না, আরো অনেকক্ষণ বাদে আমরা পৌঁছে যাবো তাবুর দিকে। তাও মোটামুটি সন্ধ্যে 7টা তো বাজবে। পরে পরবর্তী ক্রস করছি আমরা এখন, আর শহরটা হচ্ছে রামপুর। আমরা তাঁবু থেকে এখন 220 কিলোমিটার মতো দূরে আছি, আর রাস্তায় জান্নাতি যেতে করছে, বেশ সুন্দর লাগে দেখতে। আমাদের এখন অনেকটা দূর এগোতে হবে। দাঁড়ান, দেখতে লাগে জায়গাটা। এবারে আগের দিকে তবে মোটামুটি এখনও দেখাচ্ছে 211 কিলোমিটার, আর আমাদের যেতে এখন লাগবে 5 ঘন্টা 14 মিনিট। হ্যালো, আগের দিকে এগোনো যাক। এখানে সাদ্দা ডেভেলপমেন্ট ফিস ব্যারিয়ার, এখানে বাইরের স্টেটের গাড়ি, আর
কমার্শিয়াল বাইকের রেট না হয়, সেক্ষেত্রে আমার বাইকের ক্ষেত্রে 100 টাকা পে করতে হলো, আর কারের ক্ষেত্রে 200, এই রেট চার্ট ধরে আছে। এটা পেমেন্ট করে আগে এগোতে হবে আমাদেরকে। বাইকটা বেশ এইচপি, আর সবাই মিলে সব লাইন দিয়ে এগোচ্ছে ওনারা। এই গ্রুপে একসাথে রাইড করার মজাই আলাদা। যাই হোক, আমাদের গ্রুপে বাকিরা পেছনে আছে, আমি আগে এগোচ্ছি। এই জায়গাটা সেই জায়গা, প্রচুর ভিড় লেগে গেছে। ছবি তুলে নেওয়া যাক। সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে এখানে। এই রাস্তাগুলো দারুণ কিন্তু। চলুন আগে এগোতে থাকি, আজকে তাঁবুর দিকে এখন অনেক দূর যেতে হবে। এই সেই ভাইরাল সেলফি জোন ক্রস করে গেলাম আমরা। আগে এগোতে থাকি এখন। এবারে আজকে অনেক বাইক দেখতে পাচ্ছি যারা যাচ্ছে স্পিতি ভ্যালির দিকে। দেখুন চারিদিকটা কি সুন্দর। আর আগে থেকে শুরু করে লাস্ট এখানে প্রতিটা মোমেন্টেরই ভিউগুলো বেশ সুন্দর। ওদিক থেকে এসছি, এখন এগিয়ে যাচ্ছি। আর ওই নদীটা যেটা আমাদের রাস্তার পাশ দিয়ে বয়ে ছেড়েছিল, সেটা এখান থেকে খুব ভালোই দেখা যাচ্ছে। আমরা ক্রমশ ওই নিচ থেকে ওপরে এইভাবে এসছি। আর আগে আমরা এদিকে এগিয়ে যাব, চলুন দেখতে থাকুন। আমাদের এবারে ট্রিপের অফ রোড স্টার্ট হয়ে গেছে। এটা খুব ধসপ্রবণ এরিয়া। যদিও সেরকম কিছু এই রাস্তাটা খারাপ নয়, আগে তো আরও কত খারাপ রাস্তা থাকবে, তো কিছুই না। আবার অপরোধ গেছে আমাদের। যে বাপরে, বাদিকে নদীটা বাদ দিয়ে আটকে রাখা হয়েছে জলটাকে, পুরো কাদা জল। এই রে, গাড়িটা আটকে গেল কেন? আচ্ছা, গাড়িটা এগোতেই পারছে না। চলুন চলুন চলুন।
আস্তে আস্তে স্পিতি ভ্যালির ভিউ খুলতে শুরু করেছে। যত এগোচ্ছি বেশ ভিউটা অনেকটাই সুন্দর হয়ে উঠছে, আরও বেশি বেশি করে। এক মিনিট সাইলেন্ট। কি লাগছে পাহাড়ের নদীটা। দূর দূরান্তে শুধু সুন্দর ভিউ, চারিদিকে এত সুন্দর ভিউ না। দূর দূরান্তের ভিউটা দেখুন কি অসাধারণ লাগছে। আর আমরা ক্রমশ এগিয়ে চলেছি তাঁবুর দিকে। আজকে আমাদের তাঁবুতে স্টে, কালকে তাঁবু থেকে আবার আগের দিকে। প্রত্যেকটা ভিডিওর মধ্যেই সমস্ত কিছু আমরা কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব, কোথায় থাকছি আর কেমন কেমন ভিউ পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি পুরোটাই আপনাদেরকে শেয়ার করব। স্পিতি ভ্যালি খুবই সুন্দর, অলরেডি সেই স্বরূপ আমি পেতে শুরু করেছি। দারুণ লাগছে আজকের এই রাস্তাটা। কালকে অবধি নর্মাল ছিল, বাট আজকের এই রাস্তা দারুণ লাগছে। সেই একই অবস্থা, কোন ভিডিও করব কোন ভিডিও করব না, মেমোরি কার্ডটা একটা অলরেডি ফুল হয়ে গেল। আগে দেখি একটু কম কম করেই ভিডিও করতে হবে, নাহলে খুব মুশকিল। প্রথম দিকে বলেছিলাম স্পিতির রাস্তা বেশ টান টান, এদিকের রাস্তাগুলো বেশ ভালো। সেই লাদাখের রাস্তার কথা মনে পড়েছে, গাড়ি চলছে 60 আর 70 80-তে, যথেষ্ট ভালো রাস্তা। আর এই রাইডের সময় প্রচুর জল তেষ্টা পায়, ঠান্ডা থাকলেও আর গরম থাকলেও। এই জ্যাকেট পরে কন্টিনিউয়াসলি রাইড করার সময় জল প্রচুর খাবেন, নাহলে বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যাবে। ব্রিজটার কি অবস্থা দেখুন। কি হয়েছে এখানে দেখি তো। এই ব্রিজটা ভেঙে গেল নাকি? अरे ডান দিকে ব্রিজটা পুরো ভেঙে গেছে। চলো চলো। ধুলোওয়ালা রাস্তা শুরু। ওরে বাবারে, বোঝা যাচ্ছে না গর্তগুলো। এখানে কাদা হয়ে গেলে প্রচুর বালি। হো হো হো।
ভালো রাস্তা শুরু। দেখা যাচ্ছে, দেখুন দূরে পাহাড়ের চূড়াগুলো এখন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যাব সোজা ওয়াইন শপ। রেঙ্কো সাংলা ডান দিকে, আর আমরা যাচ্ছি সোজা। তাঁবু পৌঁছাতে এখনো আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা 11 মিনিট। তবে 7টার আগে আমরা পৌঁছে যাব। 168 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে এখান থেকে। এই পাহাড়ে একটা প্লাস পয়েন্ট হচ্ছে 7:30 8টা অবধি সূর্যের আলো থাকে, তাই 7টার মধ্যে পৌঁছালে অসুবিধার কিছু নেই। তো আমরা সেদিকে এগোতে শুরু করলাম। নারকোলটা থেকে তাঁবুর প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দেখতে থাকুন নেক্সট পর্বে কীভাবে তাঁবু পৌঁছাচ্ছি।